বাসি ভাত দিয়ে এমন রেসিপি একবার বানিয়ে তো সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। খেতে দারুণ লাগে, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো একবার এভাবে বানিয়ে সারা বছর ধরে খেতে পারবে। কত সুন্দর হয়েছে দেখুন, আর হাতে তো একেবারে গুঁড়ো হয়ে যাবে। প্রত্যেকটা পাঁপড় দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি ভাত দিয়ে তো সুন্দর একটা রেসিপি শেয়ার করব। ভাত দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এভাবে একবার বানিয়ে তো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখুন আজকের রেসিপির জন্য এখানে আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি। তো এই ভাতটা সবে রান্না হয়েছে, তো আপনারা চাইলে বাসি ভাত দিয়েও তো রেসিপিটা তৈরি করতে পারেন। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই ভাতটাকে এখন আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর ওই ভাতের মধ্যে হাফ বাটি জল দিয়ে দেব। আর এবার আমি ভাতটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন ভাতটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, তো ছাঁকনি দিয়ে এই ভাতের পেস্টটাকে ছেঁকে নেব। যদি এর মধ্যে কোনো গোটা কিছু ভাত থেকে যায় তো ছাঁকনির মধ্যে রয়ে যাবে, তো সেই জন্য এই ভাতের পেস্টটাকে একটুখানি ছেঁকে নিতে হবে। আর এই মিক্সি জারের মধ্যে একটু জল দিয়ে দেব। তো জল দিয়ে ধুয়ে নেব। তো মিক্সি জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। আর একটু চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে তো এই ভাতের পেস্টটাকে ছেঁকে নেব। তো দেখুন তেমন গোটা গোটা কিছুই নেই, যদি গোটা গোটা থেকে যায় তো সেই জন্য একটু ছেঁকে নিলাম। আর এই ভাতের পেস্টের মধ্যে দিয়ে দেব হাফ বাটি ময়দা। তো যে বাটি মাপ করে আমি এক ভাত নিয়েছিলাম তো সেই বাটি মাপ করে দিয়ে দিলাম হাফ বাটি ময়দা। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো ব্যাটারটা দেখুন অনেকটাই কিন্তু টাইট আছে, আর একটু পাতলা করে নিতে হবে। তো এর মধ্যে আর একটু জল দিয়ে দেব। তো জল দিয়ে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। তো সমস্ত কিছু দিয়ে ব্যাটারটা কিন্তু একটু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এমনভাবে ফেটিয়ে নিতে হবে তো ব্যাটারের মধ্যে যেন গোটা গোটা ভাব কিছুই না থাকে। তো দেখুন এইভাবে করে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই ঠিক কীরকমই হবে। তো দেখুন একদম ডব ডব হয়ে পড়ছে, খুব কিন্তু একদম পাতলা নয় আর খুব ঘনও নয়। তো আরও ভালো করে একটু দেখিয়ে দিই। তো হাতটা দেখুন ডুবিয়ে নিলাম ব্যাটারের মধ্যে, আর হাতার মধ্যে কিন্তু একটা কোট হয়ে গিয়েছে। তো দেখুন এইরকমভাবে কোট হয়ে যাবে। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবার আমি এখানে 3টে বাটি নিয়ে নিয়েছি, আর এই ব্যাটারটা আমি 3টে বাটিতে করে সমানভাবে নিয়ে নেব। তো প্রত্যেকটা বাটিতে আমি 2 হাতা করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। তো 3টে বাটিতে আমি এই জন্য নিয়ে নিলাম। তো আজকের আমি রেসিপিটা 3 কালারের তৈরি করব। তো সেই জন্য একটাতে সাদা রেখেছি আর দুটোতে আমি দিয়ে দেবো একটু লাল ফুড কালার। তো একটাতে লাল দিয়ে দেবো আর একটাতে দেবো সবুজ।
তো একটু রেড ফুড কালার দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দেব সবুজ। আর এবার ভালো করে মিশিয়ে নেব। তো যদি ফুড কালারটা ব্যবহার করতে না চান, শুধুমাত্র সাদা কালারেরও আপনারা করে নিতে পারেন। তো দেখুন রেড ফুড কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর এবারে সবুজটাও খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো এইভাবে কালারফুল বানালে দেখতে ভালো লাগবে। তো দেখুন এই 3টে কালারের ব্যাটার আমি রেডি করে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াতে আমি দিয়ে দেবো জল। আর এই জলের উপর একটা খাবার রাখা স্ট্যান্ড নিয়েছি, বসিয়ে দেব। আর এবারে জলটাকে একটু ভালো করে গরম করে নেব। আর এবারে এদিকে আমি একটা এরকম স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর এই থালার মধ্যে একটুখানি তেল দিয়ে দেব। তো একটা ব্রাশ দিয়ে তেলটাকে থালার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন তেলটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি এই থালার মধ্যে যে সাদা কালারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো দিয়ে দেব। দিয়ে থালাটাকে ধরে এইভাবে ঘুরিয়ে নেব। তো দেখুন থালাটাকে ঘুরিয়ে নিয়ে তো ব্যাটারটা চারদিকে আমি সমান করে দিয়েছি। আর এদিকে জলটা ভালো মতো ফুটে গিয়েছে, আর এদিকে থালাটা নিয়ে তো আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। আর এগুলোকে ভাপাতে খুব বেশি সময় লাগবে না, মানে 1 মিনিটও সময় লাগবে না, তার আগে তৈরি হয়ে যাবে। তো ততক্ষণে এদিকে আরো একটা থালাতে আমি রেডি করে নিই। তো এই থালাটাও কিন্তু সুন্দর করে আমি সাদা তেলটা লাগিয়ে দিয়েছি। আর এবারে যে লাল কালারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো এই ব্যাটারটা নিয়ে থালাতে দিয়ে দেব। এবার থালাটাকে ধরে এইভাবে ঘুরিয়ে নেব। তো এইভাবে করে দিলে ব্যাটারটা কিন্তু থালার মধ্যে চারিধারে সমান হয়ে যাবে। তো দেখুন লাল কালারের ব্যাটারটাও কিন্তু সুন্দর করে থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এবারে এদিকে এটা ঢাকা খুলে দেখে নেব। তো এটা কিন্তু সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে, তো খুব একেবারে সময় লাগবে না। তো আপনারা হাত দিলে বুঝতে পারেন উপর থেকে একটু টাইট হয়ে যাবে। আর এবারে আমি নামিয়ে নেব। আর এবারে যে লাল কালারের ব্যাটারটা নিয়ে থালার মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এটা আমি নিয়ে নেব। তো একইভাবে করে এটাকেও ভাপিয়ে নেব। আর এবারে এদিকে এটাকে ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। তো প্রথমে একটা ছুরি দিয়ে ধারটাকে এইভাবে কিন্তু একটু ছাড়িয়ে দিতে হবে। আর এবার আমি এটাকে তুলে নেব। তো ঠান্ডা করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু থালা থেকে ছেড়ে আসবে। আর যেহেতু থালার মধ্যে একটু তেল দেওয়া ছিল খুব সহজে কিন্তু উঠে যাবে। তো একটু সাবধানে এইভাবে করে তুলে নিতে হবে। তো দেখুন সুন্দরভাবে তুলে নিয়েছি। আর এদিকে একটা থালা নিয়ে নিয়েছি। তো থালাতে আমি এটাকে নিয়ে নেব, মানে থালার উল্টো সাইডে নিয়ে নিচ্ছি। আর এখন আমি এটাকে একটু কেটে নেব। তো আপনারা চাইলে তো এইভাবে করে মানে বড় একটা পাপড় তৈরি করে নিতে পারেন। তো আমি একটুখানি ছোট পাপড় তৈরি করব আর ডিজাইন করে, তো সেই জন্য এখানে একটা আমি হার্ট শেপের কুকি কাটা নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে কেটে নেব। তো আপনাদের কাছে এরকম কুকি কাটা না থাকলে তো আপনারা কোনো কৌটো ঢাকা দিয়েও কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারবেন।
তো দেখুন সবগুলোকে হার্ট শেপে কেটে নিয়েছি, আর এবার এইভাবে আমি তুলে নেব। আর এবার এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি, তো এগুলোকে আমি থালার মধ্যে করে নিয়ে নেব। তো এদিকে আরো একটা থালায় আমার ছাপানো হয়ে গিয়েছে, তো এটা নামিয়ে নেব। তো এইভাবে করে সবগুলোকে আমি থালার মধ্যে করে নিয়ে নেব। তো একইভাবে লালগুলোকেও নিয়ে থালার মধ্যে দিয়ে দেব। এবারে আমি এই দুটো থালা নিয়ে রোদ্দুরে দেব। তো এগুলো শুকোতে খুব বেশি সময় লাগবে না, একটা পুরো দিন রোদ্দুরে থাকলে তো এই পাঁপড়গুলো কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন তো একটু থালার মধ্যে দিতে, এতে করে পাঁপড়গুলো কিন্তু খুবই তাড়াতাড়ি শুকোবে। রোদ্দুরে থালাটা গরম হয়ে যাবে আর পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এবারে আমি উনুনটা ঝেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াতে দিয়ে দেবো সাদা তেল। তো তেলটা ভালো মতো গরম করে নিয়েছি, আর এবার আমি একটা একটা পাঁপড় নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো কয়েকটা পাঁপড় আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। দেখুন পাঁপড়গুলো দেখতে কত সুন্দর লাগছে, দেখুন এই পাঁপড়গুলো। আর এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো আপনারা এইরকম ভাবে পাঁপড় তৈরি করে তো অনেকদিন কিন্তু রেখে দিতে পারবেন, মানে সারা বছর জুড়ে রাখতে পারবেন। তবে ভালো করে একটু শুকনো করে নিয়ে আর এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবেন, আর এ তো সারা বছর জুড়ে আপনারা এইভাবে পাঁপড় খেতে পারবেন। আর একইভাবে করে আমি বাকি সমস্ত পাঁপড়গুলো ভেজে নেব। তো দেখুন সমস্ত পাঁপড়গুলো ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে একবার পাঁপড় বাড়িতে বানিয়ে দেখবেন, আর এই পাঁপড়গুলো খেতে তো দুর্দান্ত লাগে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর হাতে তো একেবারে গুঁড়ো হয়ে যাবে, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পাঁপড় দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।